জার্মানি থেকে আপনার লাইভ দেখছি অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন, কি অবস্থা? বাংলাদেশে কোথায় আপনার বাসা? আপনার নামটা কি? আমি আসলে সুজন। আচ্ছা, সুজন। আমার বাসাটা আসলে, আমার কোনো বাসা নাই। হ্যাঁ, আমার কোনো বাসা বাড়ি, আমার নিজস্ব কোনো ঠাঁই বলতে কিছুই নাই। আমি যেখানেই যাই সেখানেই হচ্ছে কি, যেখানেই রাত সেখানেই কাত। এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বিলিভ করবেন না, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব, এটাই রিয়েল। জানি উফ, আল্লাহ कितने प्यारी होता आप कहाँ से हो। অ্যাকচুয়ালি কি, আমি জানি না, আল্লাহর সৃষ্টি তো আমি। হ্যাঁ, আল্লাহ তো আমাকে বানিয়েছেন। তো আমি আসলে কখনো কোনো সময় আমি মেকআপ নিয়ে ড্রেস চেঞ্জ করে, হ্যাঁ, এভাবে কখনোই আমি লাইভে আজ পর্যন্ত আসি নাই। আমি যেরকম থাকি সেভাবেই অ্যাকচুয়ালি আমি লাইভে আসি। শামীম চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? কেমন আছেন আপনি? আমি কল দেওয়ার কথা ছিল আজকে, ভাবছিলাম যে আজকে একটু কল দিব আপনাকে, কথা বলবো, কিন্তু আসলে ওরকম হয়ে ওঠে নাই। না, আমার তো মুখ দেখাতে কোনো সমস্যা নাই, আমি তো ফ্রন্ট সাইডেই আছি, আমাকে তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার কোনো কিছুতে সমস্যা নাই ভাই। আর হচ্ছে সবার কাছে দোয়া চাই আসলে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি এত বছর ধরে লাইভে আছি, আমি কাউকে আসলে ওইভাবে হার্ট করার চেষ্টা করে নাই বা করিও নি। আমাকে অনেকেই হার্ট করেছে, বাট আমি করি নাই। আজিজুল হক সুজন, হ্যালো। উর্দু মিন বাত কারো না মেরি জান, জানে আসলে আই ডোন্ট নো উর্দু ল্যাঙ্গুয়েজ, ওকে, জাস্ট সে বাংলা। আচ্ছা, ফোনটা এরকম করো কেন? সামনে আসো। আমি সামনে আছি তো, আমি সামনে আছি, এই যে দেখেন আমি ফ্রন্ট সাইডে আছি। নিজেকে লুকোনোর কোনো কিছু নাই, ওকে। আর আমি কখনো নিজেকে লুকাই না, লুকাতে পছন্দও করে না। বাংলাদেশের মানুষ দেখলে অনেক খারাপ লাগে আপু। হয় কেন খারাপ লাগে আমি জানি না কেন। কেমন আছো অর্ণির মা? এই তো বেঁচে আছি, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। অনেক কেমন আছে? ও আছে আলহামদুলিল্লাহ। চলে যেতে চাচ্ছে কিন্তু ও কোনোভাবে যেতে চাচ্ছে না, কিন্তু তারপরেও তো যেতে হবে, তারপরেও যেতে হবে, কিচ্ছু করার নাই। হাজি সাহেবকে সালাম বলবে, অবশ্যই অবশ্যই বলবো। দোয়া করবেন আমার জন্য। সো সুইট আপু। তোফায়েল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সর্বহারা মানুষ আমি। ও মাই গড, কি বলেন আপনি? সর্বহারা মানুষ? আমার চেয়েও কি সর্বহারা? ওয়ালাইকুম আসসালাম। কতদিন লাইভ করনি কেন? লাইভ করি নাই, আমার ভালো লাগে না। আমি আসলে ওরকম, কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছেন আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে না, ভালো লাগে না, এক কথায় আমার ভালো লাগে না।
আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আসলে কি, আমি সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলি। আমি খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অরি কি ঘোড়া চড়বে মনে আছে ওর? জানি না ওর মনে আছে কিনা। থাকি কিছুক্ষণ লাইভে থেকে। আমি আসলে কি আমি আসলে রোজা আজ 2 দিন ধরে, আজকে 3টা হবে। 3টার সেহরি খেয়েছি অলরেডি। আমি ঘুমে এসে গিয়েছিলাম আজকে খুব আর্লি। অ্যাকচুয়ালি আমি আমার কিছু কথা বলে আসলে পৃথিবীতে কেউ কারো পিছনে লেগে থেকে কোনো লাভ নাই। জাস্ট সে নিজের টাইমটা নষ্ট করা। হুম। আবার মানুষের পিছনে লেগে গিবত কে কোনো লাভ নাই। আমি তো এমন না, হ্যাঁ, যে আমি তো কারো পিছনে লাগি না বা কাউকে নিয়ে, হ্যাঁ, নেগেটিভ কোনো কথা বলি না। তো আমার কথা হচ্ছে কি, যে এই যে রিজেক, এই যে কপাল, এই যে নিয়তি, হ্যাঁ, আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। হ্যাঁ, আর আমি ধৈর্য ধরতে জানি, সহ্য করতে জানি। ও আমার বুক কাঁপতেছে, আল্লাহ, থরথর থরথর করে আমার বুক কাঁপতেছে। আর আল্লাহ তাআলার উপরে আমার পুরোটাই বিশ্বাস। আমার স্রষ্টার উপরে, যে আমাকে সৃষ্টি করেছেন, যে আমাকে এত সুন্দর ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, নিখুঁতভাবে পাঠিয়েছেন, আমি তার উপরে বিশ্বাস, তার উপরেই আমি কি বিশ্বাস আছে। অবশ্যই সে ভালো কিছু আমার জন্য করবেন, করছেন, তাই না? তো অযথা আমার পিছনে লেগে, ভাইরে ভাই, বোন রে বোন, আমার পিছনে লেগে কোনো লাভ নাই। আমার হাজার ক্ষতি করার চেষ্টা করেও কোনো লাভ নাই। যদি আল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি না চান, আপনারা হাজার চেষ্টা করেও পারবেন না। আমি না উন্নাটা এত বড় হয়েছি, আমি উন্নাটাও ভালো করে সেট আপ করে নিতে পারি না। তাহলে বুঝেন আমি কেমন। কত সুন্দর করে কতজন নিকাব করে, উন্নাটা করে, আমি পারি না আসলে। কষ্টের কথা বলে লাভ নেই। মানুষ সুযোগ খোঁজে, হ্যাঁ, মানুষ সুযোগ খোঁজে, এটা 100%। বাট আমি আমি আমার কথাগুলো হচ্ছে যে যারা আমার নিয়াল্লি, হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলি। অযথা আমার ক্ষতি করে তো লাভ নাই। হ্যাঁ, ক্ষতি করে কি লাভ আছে? আমার সমসাময়িক আমার দেহের কষ্ট, মনের কষ্ট দিয়ে যাচ্ছে। তো আল্লাহ যেটা আমার এই যে রিজিকে রেখেছে, কপালে রেখেছে, সেটাই তো হবে। মাসুদ পারভেজ, খোলো। কি খুলবো ভাইয়া? আপনার আম্মাকে বলেন না, আমার রুমে চলে যান, আমার রুমে যান। আপনার আম্মাকে বলেন কি খুলতে, খোলার কথা বলছেন, আপনার আম্মা খুলে বের করে দিবে। ওকে? আপনাদের বাসায় আলমারি নাই? খেলা দেখছিলাম ফ্যামিলির সবাই মিলে। হ্যাঁ, এই বাসাতে হচ্ছে ওরা সবাই খেলা দেখছিল, বাট আমি ঘুমাচ্ছিলাম। আমি আসলে এজ, পেন কিলার, ডায়াবেটিক্স মেডিসিন, আর হচ্ছে 2টা স্লিপিং পিল খেয়ে 11টার দিকে ঘুম এসে গিয়েছিলাম। পরে আমি 2:30টার সময় ঘুম থেকে উঠে হচ্ছে সেহরি, হ্যাঁ, সেহরি খেয়ে ফেলছি। মানে আমি ভাত ভাত ডালের বড়া দিয়ে ভাত খেয়েছি রোজা রাখার জন্য। আমি আসলে খেলা টেলা ওরকম বুঝিও না, আর ভালো লাগে না আমার, এক কথায়।
আজেরা আজেরা আসলে কমেন্ট করে কি কোনো লাভ আছে? হুম? দূরের মানুষের চেয়ে কাছের মানুষই বেশি ক্ষতি করে, যে রাইট। এটা আমি এটা আমি আগে জানতাম না, বাট আমি এখন কয়েক বছর ধরে এটা জানি। সারা সারা আচ্ছা, সারা, সোহা, জোহা আর্জেন্টিনা হারায় কাঁদছে। হ্যাঁ, ওই যে ওরাও তাই, যে আমাদের বাসায়ও ওরাও তাই। কি যে লেগে গেছে, মন খারাপ, কান্নাকাটি, কি একটা খেলা! হ্যাঁ, হার জিত। আচ্ছা, আমি একটু চুলটা বেঁধে নেই। আমার সারা বছরই হচ্ছে কম্বল লাগে, মানে আমার না, আমাদের ফ্যামিলির সবারই। আমি এর আগে না মাঝে মধ্যেই বলতাম যে একটা সুন্দর কমেন্ট একটা ফ্যামিলির পরিচয় সুন্দরভাবে উপস্থাপন করে, বহন করে, আর একটা ব্যাড কমেন্টস তার পুরো ফ্যামিলিটাকে বাজেভাবে উপস্থাপন করে। তো সো এটা ড্যাম কেয়ার, ওকে, এটা হচ্ছে ড্যাম কেয়ার। I love beautiful, my love. কি মেহমাত নানিল, thank you. Same to you. এই শব্দ সত্যি আমার আর ভালো লাগে না। এই এসিটা এত ঠান্ডা হয়। ওরা খেলা বোঝে না, কিন্তু আর্জেন্টিনা বোঝে। ও আচ্ছা আচ্ছা। আর সবাই কেমন আছে? বাসায় সবাই কেমন আছে? আন্টি, আপুরা, ওরা সবাই কেমন আছে? মেয়েরা? হুম হুম হুম। লুক অ্যাট মি। ওইটা উপরে দাও, ফ্যানের দিকে দাও। আমি পুরো বরফ হয়ে গেছি। আই এম কোল্ড নাও, মাই গড। কিছুক্ষণ থাকি, হ্যাঁ, 5টা পর্যন্ত থাকি লাইভে। আমার কেহ নাই রে বন্ধু। আমরা অনেকেই, হ্যাঁ, হুটহাট করে একটা মেয়ের লাইভে ঢুকে পড়লাম, হুটহাট করে একটা ব্যাড কমেন্টস করে বের হয়ে গেলাম। ও মাই গড! তো এটারও হিসাব দিতে হবে, ওকে।
আমার কর্মফলের হিসাব হুম আমিই দিব, আপনি না। হ্যাঁ, আমার কর্মফল আমি যেটা করব সেটার হিসাব আমাকেই দিতে হবে, আপনাকে দিতে হবে না। তো সো বি কুল, ওকে? আমাকে নিয়ে চিন্তা করার কারো কিছু নাই। আর আপনার কর্মফলের জবাব সেটা সৃষ্টিকর্তাকে, আল্লাহকে আপনারই দিতে হবে। আপনি ভালো তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাকে নিয়ে চিন্তা করার তো কিছু নাই, আমি কি করলাম কি না করলাম, হ্যাঁ কিভাবে লাইভে আসলাম, ওইটা আপনাকে নিয়ে চিন্তা করার কিছু নাই। বাসা আজ ফাঁকা, সবাই খেলা দেখতে। সারার বাসায় শুধু গোল হলে চিৎকার করার জন্য। আচ্ছা, শুধু গোল হলে চিৎকার করার জন্য। ও ভালোই তো হয়েছে, সারাদের বাসাতেও তো অনেক ফাঁকা খালি, বিশাল বড় বাসা। ভালো হয়েছে। আমার ভালো লাগে না, মনে হয় যে চলে যাই কোথাও, ভালো লাগে না। কোথায় গেলে একটু শান্তি পাবো, একটু একটু। বহুত হট হো। ও তাই সাইদ? আমি হট, এই যে মাথায় কাপড় দিয়ে আছি, তারপরও লাগে হট লাগে? কি বলেন? হুম, আরে আমি জীবনে জিন্দিগি কখনো অন্য ঠিকভাবে রাখতে পারিনি, এটা আমি পারি না, এই জিনিসটা আমার মধ্যে নাই। আমি না নড়াচড়া করি বেশি। কি? ইউ আর নাক ভেরি সেক্সি চকলেট মাই গুড়ার ডিম। কি কমেন্ট লিখছে? অ্যাকচুয়ালি আমি অতটা ইংলিশ বলতে পারি না, আমি বাংলাই। হ্যাঁ, আমার হচ্ছে আমার তো বাংলা ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষাটাই সুন্দর করে বলতে পারি না, আর সেখানে ইংলিশ উর্দু ফার্সি এগুলো তো আরও পারে না। কি শান্তির মাসি করে ঢ্যাস হয়ে গেছে। ইয়েস, আমি তো আর আমি তো আর চাইছিলাম না, আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল যে না থাক, আর না হোক। কতক্ষণ লাইভ? আর আর থাকবো 5টা, ঠিক 5টা পর্যন্ত লাইভে থাকবো। আমার ক্ষতি করা মানে আমাকে নিয়ে বাজেভাবে কথা বলা মানে নিজেকে নিয়ে বলা। হ্যালো, দিস ইজ টু মাচ। হাসো কেন? আমাকে এটা একটু মনে ঠিক করে দাও। আমি যে তোমার প্রেমে পড়েছি। টান টা টা টা। না, যেটা আমি নিতে পারি না, যে জিনিসটা ওটা করা যাবে না তো। আবার তোর দিকে ধরলাম না, ধরি আমি।
তোমাকে আমি সাইলেন্ট থাকতে বলছি, তোমাকে, সেটা এসে দেখে যাও, সেটা আসো। কি সাউন্ড হয় এসির, যে জন্য ফ্যান বন্ধ করে দিলাম। ভালো থাকো, রেগুলার লাইভ করো, মন ভালো থাকবে। জি, আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন, সবাইকে আন্টি সহ সবাইকে হচ্ছে সালাম দিবেন, বাচ্চাদেরকে আদর দিবেন, ভালোবাসা দিবেন। ইউ সিক্স কি কি যে দেখেন আল্লাহ। সাইদ শাহাজ আলী তো উচ্চারণও করতে পারে না আপনার নামটা। আন্টি কি বলে আমার কথা? হুম, আকরাম শিহাব, হ্যালো, হাই। মানে অনেকে মনে করে কি আমি হচ্ছে কমেন্টের রিপ্লাই দিলেই মনে করে এই তো মানে পেয়ে বসছে। হ্যাঁ, যে আল্লাহ কমেন্ট রিপ্লাই দিয়েছে, এই তো। কি ঘুমাবা না তুমি? হুম, তুমি কি এভাবে সারা রাত টুই 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 করবা? গুড মর্নিং মাই লাভ, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি কি এভাবে সারা রাত? না বাবা, আর একটু। মানে এটা আসলে কি বলছে? ও তোমার দাদু কি করে? কাঁদতেছে, কান্না করছে তোমার দাদু? আর্জেন্টিনা কি ও হেরেছে? ও মাই গড। আবার 4 বছর পরে দেখা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে। কোথায় থাকবো ততদিন পর্যন্ত, ওই পর্যন্ত তখন কবার থাকতে পারি এখানে করতেছি। আমি তখন টিভি থাকতে না। ফ্যান দিয়ে দাও অর্ণে বেবি, এসি সাউন্ড করে, ফ্যান সাউন্ড করে দেখে বন্ধ করে দিতে বলছে, দাও। দাও ফ্যানটা দাও বাবা। তুমি কি করছো? এই যে ফ্যানের ঘটর 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 শুরু হয়ে গেল। আল্লাহ, প্রচন্ড শীত।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। Where are you? My from বাংলাদেশ। কি হলো? ভালো লাগে না, ভালো লাগে না দেখে এই যে এটা বললাম, ভালো নয়, মাথা টাথা শরীর টরীর এভরিথিং জ্যাম হয়ে আছে, জ্যাম হয়ে আছে, জ্যাম হয়ে আছে। কোথায় যে কোন জায়গায় যে আছি, জীবন। Why? I want to see your legs of white here. বুকেরই ভিতরে আন্ধার কুটিরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার কি হয়েছে? জীবন মোমবাতির মতো নিচে জলে আলো দিতে দিতে একদিন শেষ। তুই যদি এই আমি ব্যাক ক্যামেরায় সেটা আমাকে বলো। আর 2 minutes. Orny baby. Orny baby. এরকম করলেই শব্দ হয়, এরকম করলেই শব্দ হয়, এরকম করলেই শব্দ হয়। কেন শব্দ হয় কেন? তুমি আমাকে আমার সেই সময় একটা আম এনে দিলা না? আয় হায়, বিড়াল তো আসছিল রুমের ভিতরে। তাই ও বের হয়ে কেবল দেখলাম ওইখানে, এই যে এখানে প্রত্যেক ফরজ নামাজ শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 34 বার পরে দোয়া করে যা যাবে তাই পাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কে বিড়ালটা আছে না কেন?
কানে কানে কি কথা বলছে? এই যে অর্চি, অর্নি বেবি। এই অর্থি ঘুমাবে না এখানে? হেই হেই, এই শোনো, অর্থি কি এখানে ঘুমাবে না? আপনার সাথে কথা হয়েছে? ফোন দাও তো। শেষ করে তোমার ফোন দিয়ে এখন দেখছো, ওকে ও তো জীবনেও মাদ্রাসায় সকালে যেতে পারবে না। বলো তো অর্থিকে ফোন দাও তো, বলো যে আম্মু। এত তাড়াতাড়ি ও সকাল হয়ে গেছে, হ্যাঁ বাহিরে এখন আলো। কি ও হলো মাদ্রাসায় যেতে পারবে? কখনোই তো না, ও এখনই ঘুমাবে, তাহলে কি সকালে যেতে পারবে? অসম্ভব। অসম্ভব, ইয়েস রাইট। ফোন দিবা? এই অনেক তো মনে হয় অনেক বড় হয়ে গেছে। ওর কি বিয়ে হয়ে গেছে? না, অর্নি বেবি অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, বাট ও ক্লাস 2-তে পড়ে। বাট 2-র ক্লাস তো ও 3-4 মাস ধরে ওর কোনো ক্লাসই নাই, স্কুলে যাওয়াই নাই। ওই তো দোয়া করবেন ওদের জন্য, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলছিলাম আপনাকে সেটা একটু করেন, হ্যাঁ? আর তাহলে কি, বাবাই, টাটা। সকাল হয়ে গেছে, 5টার সময় আলো চলে আসে। তুমি যদি কটা বাজে? এই যে টাইম, টাইম 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 কটা বাজে? 5:05। আচ্ছা ওকে, একটু সিরিয়াসলি ভাবে দেখেন, সিরিয়াসলি ভাবে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ঘুম আসছে? ও আচ্ছা আচ্ছা, আমার ঘুম আসবে না। আর হচ্ছে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমি তো কারো পিছনে লাগি না, আর দয়া করে আমার পিছনে কেউ লাগবেন না, কারণ আমার পিছনে লেগে তো কোনো লাভ নাই। আর এই দুনিয়াটা, এই জীবনটা ক্ষণস্থায়ী। আজ আছি তো কাল নাই, কখন কার কি হয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারি না। তো আমি যতটুকু জানি যে আমার সাথে কারোর সাথে কোনো কিছু নাই, হ্যাঁ, শত্রুতামি নাই, বা আমি এটা করিও না, হ্যাঁ, কারোর সাথে তো আমার এরকম নাই। তো কেন আমার পিছনে লেগে থাকেন অলওয়েজ? কেন, কিসের জন্য আমি জানি না। কিন্তু আজকে আমি যদি আপনার খারাপ করি, কালকে আমার খারাপ কিছু, মানে মানে আপনি আজকে আমার খারাপ করবেন, কালকে আপনার হবে, এটাই এটাই স্বাভাবিক। তো আমাকে নিয়ে চিন্তা করেন না, আমার কর্ম ফলের জবাব আমাকেই দিতে হবে, আপনাকে দিতে হবে না। তো আপনি এত ব্যস্ত হওয়ার কিছু নাই আমাকে নিয়ে। ব্যস্ত হওয়ার কিছু নাই। আমি না আজকে নাকি গতকালকে ইফতারের সময়, ইফতারের সময় আমি প্লেটে ভাত নিয়েছি। অ্যাকচুয়ালি আমার ইফতারের সময় ভাত খেতেই খুব ভালো লাগে। তারপরে এখন আমি যেখানে আছি এখানে ভর্তার আইটেমগুলো অনেক রকম হয়, তো আমার ভর্তা খেতে খুব ভালো লাগে। তো আমি ভর্তা দিয়ে ভাত নিয়েছি টি টেবিলে, নট ডাইনিং টেবিলে বসে নাই। ওমা গরম ভাত, ওই ভাতটা আমি হচ্ছে মাখাচ্ছি, মুখে দিব, কিন্তু অনেকগুলো ভাত পড়ে গেল নিচে। হ্যাঁ, অনেকগুলো ভাত পড়ে গেল, আর আমার শরীরে কাটা দিয়ে উঠলো। আল্লাহ, আমি হচ্ছে ইফতার করতে বসছি, মুখে দিব, কিন্তু ওই মুখের ভাতটাই অনেকটুকু নিচে পড়ে গেল। তো শোনেন, এটা কেন বললাম, ওই যে আছে না, এটা আপনারা সবাই জানেন, আমার রিজেক্ট, হোয়াট হ্যাপেন, আমার রিজেক্ট যদি 2 পাহাড়ের চিপায়ও থাকে সেটা আল্লাহ আমাকে অবশ্যই দিবেন।
আর আমার রিজেক্ট যদি দুই ঠোঁটের মাঝখানেও থাকে, আল্লাহ যদি না চান, সেটা কখনোই সম্ভব না। যেমন আমি নিজেই প্রমাণিত, যে মুখে ভাত দিচ্ছি পড়ে গেল। তো সো আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নাই। আমি খুবই সিম্পল সাধারণ একজন মানুষ, নর্মাল একজন মানুষ, ভেরি নর্মাল, ভেরি সিম্পল। তো সো আমাকে নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দেন। আপনারা আপনাদের মতো ভালো থাকেন, শান্তিতে থাকেন, সুখে থাকেন, সুন্দর জীবন যাপন করেন। আমি আমার, এটাই সবচেয়ে বড় কথা, যে আমার কেউ নাই, আমি আমার সব থাকতেও আমার কেউ নাই, আমি আমার। দ্যাটস ইট।